চরমনাই হুজুরের আজকে সাংবাদিক প্রশ্ন করছিলেন, কোন অপরাধে আপনি 11 দল জোট থেকে বিচ্ছেদ হয়ে চলে আসলেন? কি অপরাধ ছিল জামাতের? অন্যান্য মানুষেরা হাসে আমাদের হুজুরদের কার্যকলাপ দেখে। আগে দল ক্ষমতায় আসুক, তারপরে কে প্রধানমন্ত্রী হবেন, আর কে পরে কে রাষ্ট্রপতি হবেন, আর কার পরে প্রধান উপদেষ্টা হবেন, আর কে পররাষ্ট্রমন্ত্রী হবেন, আর কে ধর্মমন্ত্রী হবেন, আগে দল ক্ষমতায় আসুক, তারপর ভাগাভাগি করেন। বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের তামান্না, দীর্ঘদিন বাংলাদেশের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা এক জায়গায় কোনোদিন হইতে পারে নাই। 5 আগস্টের পর যেভাবে হোক না কেন বাংলাদেশের যত ইসলামিক দল 11টা দল বেঁধে তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য তারা নিয়ত করেছেন। আজকে থেকে একটা দল ফাটল হয়ে গেল, যার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেই দলের নেতা হচ্ছেন পীর সাহেব চরমনাই। মেলে নাই কথায় বার্তায়, দল থেকে আলাদা হয়ে গেল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, স্বার্থের আঘাত কারো লাগলে কোনদিন আর বসে থাকে না, তখন স্বার্থ ছাড়া হয়ে যায়। আমার একটা কথা খেয়াল পড়ে গেল, বাংলাদেশের একজন প্রবীণ আলেম, নাম ছিলেন হাবিবুর রহমান, যুক্তিবাদী, বেচরা এখনো বেঁচে আছেন। তিনি বলেছেন যে দুইজন ফুল প্যান্ট পরা, দুইজন জেনারেল পড়ুয়া লোক একসঙ্গে এক বিছনায় ঘুমায়, একসঙ্গে এক গাড়িতে যায়, এক জায়গায় চলাফেরা করে, কিন্তু দুই টুপিওয়ালা, দুই পাঞ্জাবিওয়ালা কোনোদিন একসঙ্গে থাকতে পারে না। কথা কোন ঠিক না? দুই টুপিওয়ালা, দুইটা পাঞ্জাবিওয়ালা শুয়ে শুয়ে মাসলা দেয়, বেকা হয়ে শুতা যায় না, সোজা হয়ে শোয়া যায়, খালি মাসলা। জোরে বলুন ঠিক না? ছোটখাটো জিনিস দিয়ে ইসলামের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, মানুষের ভিতরে মারামারি, হানাহানি সৃষ্টি করে, চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? এই মুহূর্তে বাংলাদেশে নট আহলে হাদিস, নট হানাফি, নট সুন্নি, নট কোন দল, সব ইসলামিক দল ঐক্য, ইসলামের স্বার্থে কাজ করা। জোরে বলেন ঠিক না? আজকে ইসলামী দলের মধ্যে যখন ফাটল হয়, যারা ইসলাম বিদ্বেষী তারা মুস্কি মুস্কি হাসে। কথা কোন ঠিক না? মুস্কি মুস্কি হাসে, কয় আয় দেখে, এই দেখেন মৌলবীদের মধ্যে কিরকম টানাটানি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না? আরে ভাই, আগে দল ক্ষমতায় আসুক, তারপরে কে প্রধানমন্ত্রী হবেন, আর কে পরে কে রাষ্ট্রপতি হবেন, আর কার পরে প্রধান উপদেষ্টা হবেন, আর কে পররাষ্ট্রমন্ত্রী হবেন, আর কে ধর্মমন্ত্রী হবেন, আগে দল ক্ষমতায় আসুক, তারপর ভাগাভাগি করেন। এরা দল ক্ষমতা নাই আসতেই এরা কয় আমাকে এই মন্ত্রী দেন, আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে বাংলাদেশের টেকনাফ দেন, ওই তেঁতুলিয়া দেন। কথা কোন ঠিক না? এরা দুনিয়ার লোভটায় মানুষের অন্তরের মধ্যে আঘাত, এটা ইসলামের আঘাত। এই জন্য তো ইসলাম কায়েম হয় না। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক না? ভিডিও তো আপনারা দেখলেন, কি বুঝলেন? মেন কথা হলো কি, এই যে চরমনায় এই ইসলামী ঐক্য জোট থেকে ফিরে গেলেন, আসলে এটা তারা যে কথাটা বলতেছেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নিব, ইসলামের জন্য এই আদর্শের সাথে আমাদের তাদের সাথে ঐক্য হইল না, তা আসলে কথা তা না। মেন কথা হলো কি, ভাগবটরায় তাগো মিলে নাই। তারা যে ভাগবটরা চাইছিল ওটা মিলে নাই। এখন চরমনায় চাইছে হলো একটা ঝুড়ির ভিতরে আম থুবে, ভালো ভালো আমগুলো সে বাইছে নিবে এবং এইগুলো সে নিবে, এবং তাদের সাথে তাদের মিশ হয় নাই দেয়া তারা বাইরে আইছে। কথা বুঝতে পারছেন? এখন আসেন, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কায়েম করবে। বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যদি কেউ ক্ষমতায় যায়, যদি কয় যে রাষ্ট্র ক্ষমতায় কোরআন দিয়ে পরিচালনা হবে, বাংলাদেশের জনগণ 2 মিনিট তারে রাখবি না। এর কারণ হলো 1971 সাল থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে সবাই মুসলিম। শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এবং হোসাইন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, এরা যারা রাষ্ট্র পরিচালনা করছে সবাই মুসলিম ছিল, কিন্তু তারা কোরআন দিয়ে দেশটারে শাসন করতে পারে নাই। ওই সময় যারা রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য যারা সংবিধান লিখছেন, যারা ওর জন্য সহযোগিতা করছেন, আমি শুধু আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করব, তাব্বাত ইয়াদা, আর কিছু আমার বলার নাই। এখন আসেন, এই যে চরমনায় যে সরে গেল, এখন তারা বলতেছে রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলাম চাই।
এই জন্য আমরা সরে গেছি। মেন সমস্যা হলো কি, কিছু দেখবেন আপনি বিয়ে বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে কিছু মানুষ আসে, খারাপ প্রকৃতির মানুষ, তাদেরকে দাওয়াত দিলে তারা খাবার নিবে, অনেক বেশি করে খাবার নিবে, কিন্তু খাইতে পারবে না, মাখবে, নষ্ট করে ধুয়ে দিবে। তার কারণ হলো কি, তারা চায় যে ওই মানুষটা যে আমাদের দাওয়াত দিছে তাদের খাবারগুলো নষ্ট হোক, তাদের খাবারে শর্ট পড়ুক, তারা বেজ্জতি হোক। এই চরমনের ধান্দা হলো এইটাই, যে সে কিন্তু কোনো কিছুই করতে পারবে না। এই যে নির্বাচনে দাঁড়াইছে, কোনো কিছুই করতে পারবে না, কিন্তু সে কি করবে, খাইতে পারবে না, কিন্তু মাইকে থুবে, নষ্ট করে থুবে। এরা কি করবে, নিজেরাই নিজেদেরকে বেজ্জতি করলো। আর তারা যে কোরআনের আইন চাইতেছে, পৃথিবীতে এই একটা মুসলিম রাষ্ট্র কোরআনের আইন নাই, শুধু সৌদি আরব ছাড়া। এখন সৌদি আরবে দেখেন আপনি, যদি কোরআনের আইন চালু হয়, সর্বপ্রথম ক্ষতি হবে এই পীর মুরিদি ব্যবসা যারা করে, এই চরমোনাই আলারা, এদেরকে ক্ষতি হবে। তার কারণে এই পীর মুরিদি ব্যবসা কোরআনে করতে দিবে না। এই পীর মুরিদি ব্যবসা শেষ হয়ে যাবে। ওনরা মনে করছে যে যারা নায়িকা গায়িকা, যারা মডেল ফডেল আছে, গান বাজনা করে, আবল তাবল সুদ খায়, ঘুষ খায়, অন্যায় কাজ করে, এই মানুষগুলোর সমস্যা হবে উনাগো। ওনরা এই যে পীর মুরিদি ব্যবসাটা করতে পারবে না, একবারে বন্ধ হয়ে যাবে। তা আমার কথা হলো কি, যে আপনাদেরকে একটা সুযোগ দিছিল, কিন্তু আপনারা সুযোগটা কাজে লাগান নাই। ঠিক আছে, এই যে আওয়ামী লীগ এবং বিএনপি, এরা সব সময় ক্ষমতায় যাওয়ার জন্য ছোটখাটো যে দলগুলোর আছে, এই দলগুলোরে তারা টানছে। এইটাই তাদের চরম ভুল, এই দলগুলোরে টানা। ছোটখাটো এই যে মাকড়সা সারপোকার যে দলগুলি আছে, যাদের নাম নাই গন্ধ নাই, এই আওয়ামী লীগ বিএনপি এদেরকে টাই নেই, এই পরিস্থিতি তা হয়েছে। তার কারণে এই দলগুলোর কোনো হাতা পাতা নাই, কিচ্ছু নাই। আপনি একটা জিনিস দেখেন, 2006-এর যে নির্বাচনে এরশাদ যে নিয়ে টানা হাসরা করছে আওয়ামী লীগ আর বিএনপি, এরশাদ কিন্তু খুব ডিগবাজি খেলাইছে, এই দুইটা দলের গোল খাওয়াই দিছে। ঠিক এই সময় আইসা, এই 2026-এর নির্বাচনের সময় আইসা, এই চরমোনাই ঠিকই ইসলামী ঐক্যজোটে একটা গোল খাওয়াই দিছে। কিরকম, আপনি দেখেন, নির্বাচনের মাঠে ভোটের হিসেব যদি করেন, বিএনপির ধারে কাছেও কেউ নাই। তিনি ভোট হইলে রাষ্ট্র ক্ষমতায় যাইতেছেন। কিন্তু জামাতের এখানে একটা ভুল হয়েছে কোথায়, তিনি এই যে সারপোকা মাকড়সার এই সমস্ত দল ফলগুলোর নাটাই না, এইগুলো যদি বিএনপির কাছেও চলে যাইতো, তাও জামাতের ক্ষতি হইতো না, জামাত বিরোধী দল থাকতো। এখনো জামাত বিরোধী দল থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই যে সারপোকাগুলোটাই না, আর ওই দলের ভিতরে ভেজাল টাকছে, এই সারপোকাগুলা এই ডাস্টবিনেই শোভা পায়, এইগুলোরে কোনো দলে টানতে নাই। এগুলা শুধু ওই যে খাওয়ারের মতন, এটা নিজেরাও খাইতে পারবে না, মাখবে, সুদে কামে নষ্ট করবে। ঠিক আছে, এই ভিডিওটা কারোর দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য না, এটা বাস্তবতা তুলে ধরলাম। এই যে হুজুরগোর জন্য যে একটা সুযোগ সুবিধা আসছিল, এরা যদিও ক্ষমতায় যাইতে না পারতো, কিন্তু বিএনপির সাথে তারা নির্বাচনে যদি এই প্রতিযোগিতা করত, তাহলে এরা ভালো একটা অবস্থানে থাকতে পারতো। আজ হোক কাল হোক, কালকে যদি আওয়ামী লীগ আসে আবার নির্বাচনে, তাহলে আওয়ামী লীগ বিএনপি এবং হুজুরদের একটা দল, এই দেশের জনগণ চিন্তা ভাবনা করে আজ হোক কাল হোক, এই দেশের জনগণ ভোট দিয়ে এই হুজুরগো ঠিকই রাষ্ট্র ক্ষমতায় পাঠাইতো। কিন্তু এই হুজুরগো অতি লোভ এবং লালসা, অহংকার, এর কারণে এরা নিজেরাই নিজেদের ধ্বংস ডাইকে আনতেছে। এদেরকে আল্লাহ সঠিক বুঝদান করুক, সঠিক পথে আসার তৌফিক দান করুক, এদেরকে আল্লাহ হিদায়েত করুক, আমিন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।